নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো মাছের মাথা দিয়ে গাটি কচুর ঝোল। চলুন কিভাবে করতে হয় দেখে নিচ্ছি। আমি আজকে মাছের মাথা দিয়ে গাটি কচু রান্না করব। তো আমি প্রথমে গাটি কচুকে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে হালকা বয়েল করে নিয়েছি। এবার ওগুলোর মধ্যে জল দিয়ে নুন, হলুদ, লঙ্কা পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার দিয়ে আবারও বয়েল করে নিয়েছি। হঠাৎ করে কারেন্টটা চলে যাওয়ায় এই পর্বটা দেখাতে পারিনি। এখন কাটি কুচুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি ওটাকে এবার ফোড়ন দিয়ে রান্না করব। কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সঙ্গে দিয়েছি পাঁচফোড়ন। এবার আদা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। আদা আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। হঠাৎ করে কারেন্টটা চলে যাওয়াতে আমি রান্নাটা আপনাদের ঠিকভাবে দেখাতে পারি, সেই জন্য দুঃখিত। পেঁয়াজটা ভাজা হবে, এদিকে মাছের মাথাটাও সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য রসুন তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজকে। ভালোভাবে ভেজে দিচ্ছি। হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি ওই গাটি কচু বয়েল করার সময় দিয়ে দিচ্ছি। এখন এখানে বাটা মশলাগুলো দিলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছের মাথাটা মশলার সঙ্গে। এবার আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়া গাটি কচু বয়েল করা কচুটা দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, আমি একটু গরম জল দিয়ে দেব। আমি আর একটু জল দিয়ে দিয়েছি। সুন্দর বয়েল হয়ে গেছে। আমার গাটি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে কেউ কেউ বলে গাটি কচু, কেউ কেউ বলে ছড়া কচু, কেউ কেউ বলে মুখি কচু। আপনারা কি বলেন সেটা কমেন্টসে জানাবেন। আমার মাছের মাথা দিয়ে গাটি কচুটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু অবশ্য জল কমিয়ে নেব। আপনারা মাছের মাথা দিয়ে এই গাটি কচু রান্না করে গরম ভাতের সঙ্গে খাবেন, বেশ ভালো লাগবে। নুন ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন। অবশ্যই কচুর তরকারি একটু ঝালই হতে হবে, ঝাল না হলে এত ভালো লাগবে না। গাটি কচুর তরকারিটা একদম হয়ে গেছে। আমি এবার পরিবেশন করে দেখাবো। আর একটু ঝোল রেখেছি, কারণ কচুটা অনেকটা ঝোল টেনে নেবে, সেই জন্য। মাছের মাথা দিয়ে গাটি কচুর তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে। আমার গাটি কচু বা ছড়া কচুর তরকারিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে।
আপনারা আপনাদের পছন্দ মতো নুন ঝাল দিয়ে করবেন, খুবই ভালো লাগবে। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।